বিকেলে ছাদে আসলাম। চলো তোমাদের ছাদ বাগানের সাথে পরিচয় করিয়ে দিই। পেঁয়াজে কি সুন্দর কালি হয়েছে। অনেকগুলো গাছ আছে। গাছ আমার খুব ভালো লাগে। তোমাদের কাদের গাছ লাগাতে ভালো লাগে? এটা শশা গাছ। শশা ধরছে, শশা অনেক বড় হয়ে গেছে। অনেকগুলো শশাই ধরেছে। গাছটা অনেক বড় হচ্ছে। অনেক গাছ আছে এখানে। তো গাছ দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। বিকেলে ছাদে আসলাম, মনে করলাম একটু বিকেলের বাতাস খেয়ে যায়। তো তার সাথে সাথে মনে হলো ছাদের গাছগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে শাক বোনা হয়েছে, ছোট ছোট শাকের চারা হয়েছে। উস্তে গাছে উস্তে ধরেছে। মিষ্টি কুমড়া গাছে ফুল এসছে, এখনও মিষ্টি কুমড়া ধরেনি। তো আমার গাছের দিকে তাকালে মনটা কেমন আনন্দে ভরে যায়। এখানে আরও অনেক গাছ আছে, ফলের গাছ আছে, মেহেদি পাতার গাছ আছে, বিভিন্ন রকম সবজির গাছ আছে। পুরো ছাদ ধরেই গাছ। আর এখানে তো পেঁয়াজে গাছ, এটা ধনিয়ার পাতার গাছ। এখানে লাউ গাছ, লাউ গাছে ফুল আসছে। তোমাদের কাদের লাউ ভালো লাগে খেতে? আমার তো লাউ খুব পছন্দ। আলুর গাছ হয়েছে। আর বেগুন গাছে তো অলরেডি ফুল চলে এসছে এবং ছোট ছোট ওপাশে বেগুনও ধরেছে। আর একটা গাছ লাগাতে গেলে কি কি মাটির মধ্যে দিতে হয় এবং কিভাবে টবটাকে সম্পূর্ণ তৈরি করতে হয় সেটাও তোমাদেরকে আজকে দেখাই। চলো তার আগে একটু ফুল গাছে দেখাইনি তোমাদের। এখানে অনেক রকম ফুল গাছ আছে। গোলাপ ফুল আমার খুবই প্রিয়। আর যেটা বলছিলাম যে একটা গাছকে কিন্তু খুব সুন্দর করে যত্ন নিলে এত সুন্দর ফুল পাওয়া যায়। তো একটা টবে গাছ লাগাতে গেলে অনেক কিছু এখানে দিতে হয়, সার প্রয়োগ করতে হয়। প্রথমে টবটাকে প্রস্তুত করে নিতে হয় গাছ লাগানোর জন্য। এখানে গোবরের সার দেওয়া হয়েছে এবং মাটি মিশ্রণ দেওয়া হয়েছে। তার উপরে ছাগলের নাদি, সেই নাদিটা এখানে দেওয়া হয়েছে। ছাগলের নাদি গাছ অনেক ভালো হয়, সার হিসাবে কাজ করে। তারপরে নর্মাল মাটি দেওয়া হলো। এভাবে ধাপে ধাপে নিচে আরও তোমার অনেক কিছু সার অনেক কিছু দিয়েছে, দিয়ে পুরো টবটাকে প্রস্তুত করে নেওয়া হলো। এখন ওখানে গাছ বা ফলের বা আম গাছ লাগানো হবে। তো আম বা কোনো একটা ফলের গাছ লাগানোর চিন্তা করা হয়েছে। আমি চলো তোমাদেরকে আরও ওপরে ছাদে নিয়ে যাই। উঠে পড়লাম ছাদের ওপরে। ছাদে উঠতে বেশ ভালোই লাগলো। এখান থেকে আকাশটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তো বিকেলে এসে মনটাকে একটু ভালো করে গেলাম, ফ্রেশ করে গেলাম সুন্দর আবহাওয়ায়। আর তোমাদেরকে ছাদ বাগানটার সাথে পরিচয় করিয়ে দিলাম। ইনশাল্লাহ আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো খোদা হাফেজ।